মনে হয় কাজ বন্ধ করে দিই, গার্মেন্টসে চলে যাই, অথবা বাচ্চা কাচ্চা নিয়ে মারা যাই। মনে হতো, মাঝে মধ্যেই মনে হতো এর সাথে আমার মনে হতো যে আমি যদি একা মারা যাই তাহলে বাচ্চাগুলোর কি হবে। আবার মনে হতো যে তাহলে তিনজনে, যেহেতু ওরাও মেয়ে, ওরা আমার সাথে হয়তো আরো 3 গুণ সাফার করবে, যেটা আমি হয়তো সামলাতে পারছি ওরা হয়তো সেটা ভেঙে পড়বে, কারণ আমি মা, আমি আসি, ওদের পাশে তখন কেউ থাকবে না। প্রথম দিকের অবস্থা খুবই খারাপ ছিল, আমার 3 বাচ্চা নিয়ে এক কাপড়ে চলে আসা। তো সেখান থেকে এত দূর আসা, আমি বলবো যে সম্পূর্ণ এটা আল্লাহর ইচ্ছা ছাড়া আর কিছু নয়। আজ আমি আমার 3 বাচ্চা নিয়ে আমার জায়গায় আছি, আমার একটা দোকান আছে, একটা ছোট কারখানা আছে, এবং হচ্ছে আমার মাশরুমের কিছু প্রজেক্ট আছে, এবং তার সাথে আমি একটা স্যানিটারি ন্যাপকিনের একটা প্রোডাক্ট হাতে নিয়েছি, সেটাও আমার আল্লাহর রহমতে খুব ভালো চলছে। পাপোশ আছে, তারপর হচ্ছে টেবিল রানার আছে, ব্যাগ আছে 2-3 প্রকারের, তারপর হচ্ছে জুয়েলারি বক্স আছে, সিকা আছে। পাটের গাঁথনি দিয়ে আমরা আবার নতুন করে শুরু করছে যে ম্যাক্রামের আর কি পলিথিনের বিকল্প এই প্রোডাক্ট। তারপর হচ্ছে এই যে বেনি দিয়ে এই এই প্রোডাক্টটা, আরও ব্যাগ আছে। তারপর হচ্ছে ওয়াল হ্যাঙ্গার আছে, জায়নামাজ, এগুলো আছে আর কি। প্রথম পাট দিয়ে আমি সিকা তৈরি করি, সেটা 150 টাকা বিক্রি হয়। প্রথম দিকে তো আমরা তেমন মূল্যায়ন করতাম না, যখনই পলিথিনটা হচ্ছে বন্ধ হয়ে যায়, তখনই সাথে সাথে দেখা যায় যে পাটের একটা আলাদা চাহিদা আসে। বর্তমানে আবার পাটের ট্রেনার কিন্তু পাওয়া যাচ্ছে না, পাটের কাজ খুব কম মানুষ জানে। সেদিক দিয়ে বলবো যে এই চাহিদা এখন না খুব ভালো, বিশেষ করে এখন আধুনিক যুগ, সবাই সৌন্দর্য প্রিয়, গাছ রাখার জন্যে, ফুলের টব রাখার জন্য এই শিক্ষাটা খুব ভালো চলছে। প্রথম দিকে আমি একটা বিউটি পার্লার দিই, সেটা খানকা শরীফে ছিল। তো ওখানে মানে আমার হাজব্যান্ড সেভাবে তো আমাকে ভরণ পোষণও দেবে না, প্লাস আমাকে কাজও করতে দেবে না, এবং সেটা আমার ফ্যামিলি থেকেও কেউ চায়নি যে আমি এই বিউটি পার্লারের কাজটা করি। তো সেখানে গিয়ে আমার হাজব্যান্ড বারবার আমাকে খুব টর্চার করতো, রাস্তাঘাটে দাঁড়ায় থাকতো, বিভিন্নভাবে হয়রানির শিকার করতো, আমাকে বাজে ইঙ্গিত দিত যে আমি বাজে মহিলা। এই ধরনের কথাগুলো আমাকে খুব ব্যাহত করছে। আমার হাজব্যান্ড আমার পিছনে প্রায় 5-7 বছর ঘুরে আমাকে বিয়ে করে। আমি কখনো চিন্তা করি না যে আমার সেই হাজব্যান্ড আবার আরেকজনের প্রতি দুর্বল হবে বা আরেকটা সংসার গড়ার স্বপ্ন দেখবে। এটা তো আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। যখন মেয়েরা ঘর থেকে চলে যায় শ্বশুর বাড়িতে, তারপর সে আর বাবার বাড়িতে সেইভাবে আর আপন হয় না। তখন মনে হতো যে আমি ছেড়ে দেই, হয়তো গার্মেন্টসে চলে যাই। আবারও মাঝে মধ্যে মনে হয়েছে যে মনে হয় 3 বাচ্চা নিয়ে এর সাথে আমার মারা যাওয়া অনেক ভালো। মাঝে মধ্যে মনে হতো যখন দেখতাম যে না, আমি রাস্তায় চলতে পারবো না, অনেক সময় মাস্ক পরে আমি একা চলছি রাস্তায়। প্রথম দিকটা খুবই খারাপ ছিল, কারণ সমাজের মানুষ বা ফ্যামিলি তারাই তো বাইরে যাইতে দিচ্ছিল না। একে তো আমি চলে আসা ডিভোর্সই বলা চলে। সেই মুহূর্তে আমার বাইরে যাওয়া, বিভিন্নভাবে কাজ করা, অফিস আদালতে যাওয়া, মিটিং সিটিংগুলোতে অ্যাটেন্ড করা, এগুলো কেউ ভালো চোখে দেখছিল না। সবার একটা প্রথম দিকে কথা ছিল যে মেয়ে 3টেকে তাকে দিয়ে দিয়ে তুমি আবার ঘর সংসার করো। তো আমার কাছে মনে হতো তখন যে 3 বাচ্চা, ওরা ছোট মানুষ, ওদেরকে আমি কোথায় রাখবো, কার ভরসায় রাখবো। আমার কাছে সবসময় মনে হতো যে ওরা তো মানে একেবারে খুব খারাপ অবস্থা মনে হতো, যে মানুষের লাথিগুতা খাবে। তখন আমার খুব কষ্ট হতো, আমি ভাবতাম যে না, আমি যদি একবেলা খাই তাহলে ওরাও খাবে, আর ওরা যদি না খায় আমিও খাবো না। আমাদের ভাগ্যে যা আছে তাই হবে। আমি দেখতে চাই আল্লাহ আমার ভাগ্যে কি রাখছে। আমি যদি কখনো মনে করি যে আমি হচ্ছে 2-3 লাখ টাকা লোন নেব, তখন দেখা যায় যে কেউ পাশে থাকে না, তখন সবাই ভয় পায়। এটা হচ্ছে আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ, যেহেতু আমার হচ্ছে 3 বাচ্চা, তাদের পড়াশোনা, আমি, আমার বাসা ভাড়া, আমার 2টা দোকান ভাড়া, সব মিলে আমার একটু কষ্টে হিমশিম হওয়ার কথা। কিন্তু আল্লাহর রহমতে কোথাও কেউ কিন্তু বলতে পারবে না যে আমি সেইভাবে দেনার দায়ে পড়ে আসি। আল্লাহর রহমতে এই গ্রামে এমন কেউ নাই যে আমার কাছে 1 টাকা পাবে। আমি কখনো চিন্তা করি নাই, মানে আসলে আমার কাছে সবসময় পুঁজিটাই বড় চ্যালেঞ্জ, তাছাড়া আর কোনো কিছুই চ্যালেঞ্জ মনে হয় না। লোনে তো আমরা গ্র্যান্টার ছাড়া পাই না। আরও সেলফ পেমেন্টের দরকার, যেমন আমাদের ঢাকাতে বিভিন্ন ধরনের যে মেলাগুলো হয় সেগুলোতে যাওয়ার ব্যবস্থা করা, এগুলো আমাদের হচ্ছে প্রশাসনিকভাবে যদি আমরা পাইতাম, তাহলে আমরা এই পণ্যগুলো নিয়ে বিভিন্ন জেলাতে যাইতে পারতাম, তাহলে হয়তো আমাদের প্রসারটা আরও দ্বিগুণ হারে বাড়তো। এবং এখনও মনে করি যে আমার গ্রামে, আমার গ্রাম থেকে আমি
সবাইকে নিয়ে কাজ করে এগিয়ে যাচ্ছি। সবাই আমাকে স্বতঃস্ফূর্তভাবে এখন সহযোগিতা করতেছে। স্বপ্ন দেখে আমার একটা বড় কারখানা হবে, সেখানে অনেক লোক কাজ করবে। আমি চাই আমার ২০০ লোকের একটা কারখানা যেন আমার এই গ্রামেই আমি করতে পারি। সরকারের কাছে শুধু আমার জন্য বলবো না, সেটা হচ্ছে সব নারীদের জন্যই বলবো। কেউ যদি খুব আগ্রহী হয় যে তাদেরকে ক্ষুদ্র ঋণ দিয়ে তাদেরকে সহায়তা করা। প্রতিদিন তো সেল হয় না। তবুও মাসে দেখা যায় যে ১০-১৫ হাজার এরকমও হয়ে যায়। অনলাইনে আমার একটি পেজ আছে স্বপ্নকুটির, যদিও ওটা খুব ছোট। আর আমার নিজস্ব আইডি আছে হুসনে আরা হাসনা নামে।